হিন্দুদের ব্রাহ্মণ্য শাস্ত্রীয় ধারণা অনুযায়ী সমুদ্র পাড়ি দেওয়া নিষিদ্ধ। মনে করা হতো সমুদ্র পাড়ি দিলে ধর্মীয় পবিত্রতা নষ্ট হয়। সমুদ্র পানি দেওয়াকে তারা বলতো কালাপানি। পরে ব্রিটিশরা এই ধারণাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। তারা বঙ্গোপসাগরের মাঝামাঝি আন্দামান দ্বীপে মানুষকে নির্বাসন দিতে শুরু করে। ভারতের সাথে এভাবে কালাপানির একটা বিশেষ সম্পর্ক রয়েছে। নেপালের সাথে ভারতের কালাপানি নামক একটি অঞ্চল নিয়ে বিরোধও রয়েছে। বাংলাদেশের সাথেও ভারতের কালাপানি নিয়ে বিরোধ রয়েছে। তবে আগেরগুলো প্রকৃত অর্থে কালো পানি না হলেও বাংলাদেশকে সত্যিকার অর্থেই কালো বিষাক্ত পানি দিয়ে ধ্বংস করছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের আগরতলার কালো বিষাক্ত পানি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের নদীতে ঢুকছে। এই পানিতে আছে সীসা, সালফার আর ক্যাডমিয়ামের মতো প্রাণঘাতী রাসায়নিক। 1972 সাল থেকে ভারত আমাদের গলায় এই বিষ ঢালছে। এই পানি ধ্বংস করছে আমাদের জমি, বিশুদ্ধ পানি আর স্বাস্থ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিষ আমাদেরকে সহ্য করতে হচ্ছে দশকের পর দশক? ভারতের আগরতলা শহরে ভূগর্ভস্থ কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। ফলে গত কয়েক দশক ধরেই সেখানকার হাসপাতাল, শিল্প কারখানা, গৃহস্থালির বর্জ্য ও নর্দমার দূষিত পানি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। ভারতীয় এই বিষাক্ত পানির কারণে একসময়ের মিঠা পানির উৎস খাল এখন পরিণত হয়েছে কালো পানির নর্দমায়। পানি এত বেশি কালো হয়ে গেছে যে মানুষ খালকে ডাকে কালন্দি, অর্থাৎ কালো পানির খাল। এমন দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানির প্রভাবে কত ধরনের সমস্যা যে সৃষ্টি হতে পারে তা ওখানকার মানুষ মাত্রই বুঝতে পারেন। ভারতের এই বিষাক্ত পানি বাংলাদেশের আখাউড়ার জীববৈচিত্র্য ধ্বংস করেছে। নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন স্থানীয়রা। মাছ পাওয়া গেলেই বা কি, বিষাক্ত পানির মাছ খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। হেভি মেটালস রেসিডিউস ইন ফিশ মিট নামে একটি গবেষণা প্রবন্ধে দেখানো হয়েছে বিষাক্ত পানিতে বড় হওয়া মাছের মধ্যে ভারী ধাতু জমা হয়, আর এসব ক্ষতিকর ধাতু মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। ভারতের এই দূষিত পানির কারণে স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী 15টি গ্রামের মানুষের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। দূষিত পানির কারণে পানিবাহিত চর্মরোগ সহ ফুসফুসে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই কালো বিষাক্ত পানির জন্য আমাদের শরীরের চর্মরোগ, ডায়রিয়া, এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগগুলো হতে পারে। এসব গ্রামের অন্তত 1500 হেক্টর ধানের জমি এই পানি দিয়ে সেচ দিতে হয়। এই বিষাক্ত পানি একদিকে নিরাপদ খাদ্য ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে এসব জমির উর্বর শক্তিও দিন দিন নষ্ট করছে। এই পানি দ্বারা জমিতে সেচ দেওয়ার ফলে ধান গাছে পচন ধরে বলে জানিয়েছেন অনেক কৃষক। এছাড়াও এই দূষিত পানি মশা, মাছি এবং অন্যান্য পোকামাকড়ের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে তীব্র দুর্গন্ধের কারণে স্থানীয় কৃষকদের পক্ষে ধানের জমিতে কাজ করা কষ্টকর হয়ে পড়ে। প্রচণ্ড দুর্গন্ধের কারণে এই এলাকার মানুষের স্বাভাবিক দৈনন্দিন কাজেও বিরূপ প্রভাব পড়ে। এমনকি ওই এলাকায় আত্মীয় করতে চান না মানুষজন। ভারতের বিষাক্ত পানির হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসী এখন পর্যন্ত একাধিকবার সভা সমাবেশ করেছেন, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। যদিও দূষিত পানি পরিদর্শন ও তথ্যপাত্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করেছে যৌথ নদী কমিশন, তারা পানি পরীক্ষা ও নমুনা সংগ্রহ পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। কাজের কাজ কিছুই হয়নি। বাংলাদেশের প্রশাসন বলেছে এ নিয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে। ভারতের প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বর্জ্য শোধন প্রকল্প বা ইটিপি প্লান্ট স্থাপনের আশ্বাস দিয়েছে। 2016 সালের 28 জানুয়ারি আখাউড়া স্থলবন্দরের নোম্যান্সল্যান্ডে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামকৃপাল যাদব ইটিপি স্থাপনের আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রায় 9 বছর পার হয়ে গেলেও সে আশ্বাসের বাস্তবায়নের কিছুই দেখা যায়নি। আর বাংলাদেশের পক্ষ থেকেও দশকের পর দশক ধরে চলে আসা ভারতের এই অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিভাবে নিবে, কেই বা নিবে? যারা বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত, তারাই যদি কথা বলে ভারতীয় স্বার্থ রক্ষায়, তবে আর কিভাবে আমরা ভারতের অন্যায় পানি আগ্রাসনের হাত থেকে মুক্তি পাব? বাংলাদেশের জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে শুষ্ক মৌসুমে তিস্তা থেকে বাংলাদেশের অতিরিক্ত পানি পাওয়ার সুযোগই নেই। এর চেয়ে বাংলাদেশের উচিত ভারতের আর্থিক সহায়তায় বর্ষায় পানি সংরক্ষণের একটি জলাধার বা সংরক্ষণাগার তৈরি করা। কি অদ্ভুত কথা দেখুন! নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, অথচ এদেশেরই নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান নিজেই ভারতকে এমন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, বলছেন পানি পাওয়ার নাকি কোনো সুযোগই নেই। এর থেকেই বাংলাদেশের জনগণের বোঝা হয়ে যাওয়ার কথা, কেন ভারত কখনো পানি কেড়ে নিয়ে, কখনো বা পানি দিয়ে ডুবিয়ে, আবার কখনো কালো বিষাক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে।
অথচ এর জন্য তাদেরকে কোনো প্রকার প্রতিরোধের মুখোমুখি হতে হয় না। বাংলাদেশ সরকারের এমন নতজানু পররাষ্ট্রনীতির বলি হতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে।